তো এখন আমি মনে হয় তোমাদের ডাউটটা বুঝতে পারছি। আচ্ছা, এই একজন একটু তোমাকে আসলে শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, রাইট। দেখো, আইমা যেটা বলতে চাচ্ছিল, এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা সি পয়েন্টের সাপেক্ষে আমরা মোমেন্ট নিছি, মানে ফোর্স এফএক্স দিয়ে এটা বের করছিলাম এটা। এবং আলটিমেটলি এই যে 66.67 আসছিল, কিভাবে আসছিল? এটা একটা কম্পোনেন্ট ছিল, এই কম্পোনেন্ট থেকে এটা আসছিল পয়েন্টের ব্যাপারে। আর ও বলল যে এইটাতে কেন আমরা এই জিনিসটা কেন করব না, এই যে এই পয়েন্টে একটা, এটাই তো কোশ্চেন নাকি? এটা যদি পয়েন্টে করি তাহলে 120 আসে, কিন্তু 140 আসলো কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এটাই তো কোশ্চেন। এই কে যেন ছিল সাথে, নাইমার সাথে কে ছিল? ও ও ও এ সেকশনে ছিল মনে হয়। নাইমা যে কোশ্চেনটা করছিল যে আমরা এইখানে এই সি পয়েন্ট দিয়ে করতে পারছি, এটাও কেন সি পয়েন্ট দিয়ে করতে পারবো না একইভাবে? বিষয়টা হলো স্যার, তাই যে আমরা তার মানে এখানে যেমন মানটা বের হচ্ছে 66.67, তার মানে ডি পয়েন্ট থেকে, হ্যাঁ, তাহলে সি পয়েন্টে আমরা তারপর হলো এই পাশে ধরছি কি -66.67, তাই উল্টা পাশ হয়ে গেছে। মাইনাস কিন্তু ধরি নাই আমরা। আমরা এটা ধরছি হচ্ছে তোমার টেনশন। এখানে প্লাস মাইনাসের ব্যাপার আনবাই না তুমি। তুমি যখন টাস্ক সলভ করবা তুমি টেনশন ধরবা, মাইনাস প্লাস কোনো বিষয় নাই। বাইরের দিকে তীর চিহ্ন মানেই টেনশন, পুরা বাহুটা টেনশন। এ যদি বাইরের দিকে থাকে, প্লাস মাইনাস বললে কিন্তু কনফিউজ হয়ে যাবে তুমি। তুমি মাইনাস শব্দটা ইউজ করবে না, মাইনাস ইউজ করে শুধু ক্যালকুলেশনের সময়। ক্যালকুলেশন পরে যখন তুমি টেনশন লিখে দিবা, ফরগেট অ্যাবাউট মাইনাস। তুমি চিন্তা করবে এটাও বাইরের দিকে তীর চিহ্ন, এটাও বাইরের দিকে তীর, এবং দুটো যোগ করলে এখানে শূন্য হবে। এটা একই বাহু। হ্যাঁ। এটা লেফট সাইডে হলো না রাইট সাইডে, দুটো মিলে জিরো হবে। জি স্যার। তাহলে স্যার তার মানে সি পয়েন্টের কথা বলছি, সি পয়েন্টের ডান পাশে যেহেতু স্যার টেনশন 66.67 আছে, তাহলে সি পয়েন্টের বাম পাশে ওটা কম্প্রেশন 66.67, তার মানে ওইটা উল্টা পাশে টেনশন হয়ে গেল আর কি। এই দেখো, আমি যদি এই সি পয়েন্টটাকে ধরি তাহলে এটা ডাইনে, এটা এটা বামে, মানে এই হ্যাঁ দুটো যোগ করে শূন্য হ্যাঁ, হইতে হবে। জিরো হয়ে যায়। তাহলে স্যার আমরা এই পরেরটাতে যেমন এ পয়েন্টে যেমন এই পাশে হলো 120 আগে থেকে ছিল না, হ্যাঁ, তার মানে হ্যাঁ, আমরা বের করছি, তাহলে আমরা তো সরাসরি এফ এসি রাইট। এই -120, অ্যান্সারটা তার আমি মানে এটা। দিচ্ছি। রাইট, রাইট, আমি বুঝছি। এখন তোমার কোশ্চেন হচ্ছে, স্যার এটা কাটলে তো এটা সরাসরি পেয়ে যাবো কেন? এটা একশো হ্যাঁ। চল্লিশ নিশ্চয়ই ভুল হয়েছে। এইবার এটা উত্তর দিচ্ছি আমি তোমার। এই হলো আমার পয়েন্ট, এ পয়েন্ট, ঠিক আছে। তারপরে এটাই তো আসবে। জি স্যার। তাহলে এখানে একটা ফোর্স আছে না, হ্যাঁ, এর এফ ফোর্স আছে। কম্পোনেন্ট আছে না? এই জি কম্পোনেন্ট স্যার। আসলে কি উত্তর দিয়ে আসবে তুমি দেখো। এই কম্পোনেন্টটা যখন আসবে, এই সেম 140ই হবে, কারণ এর এই যে কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট অবশ্যই আমার জানা জানা, আমি যেটা বুঝি এটা হলো -20 হবে। এই -20 আর 120 যোগ করলে 140 হবে। তুমি কিন্তু এখানে যখন দেখতে তোমাদের মাথায় আসছে না, এই একটা বাহু আছে, এর তো একটা ফোর্স আছে। এটা কাটলে জি স্যার। এই অঙ্কটাই তোমরা করে দেখো না, তোমরা নিজেরাই করো, বাসায় করে দেখো। এইখানে এই বাহুর যে কম্পোনেন্ট আসবে, তোমার এখান থেকে যদি এটা করতে চাও তুমি, আমি দেখি এই যে এইটা 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 আছে তাই না? তাহলে এইটা এইটার ভ্যালু কত হবে? এটা হবে এফবিডি কত হয়েছিল আমার মনে নাই, এইটা এটা যোগ করে এটা এটা যোগ করে আলটিমেটলি তুমি এটা কোনটা এটা কম্প্রেশন ছিল না এফবিসিটা? জি স্যার। এটা তাহলে উপর দিকে, তাহলে উপর দিকে যদি থাকে তাহলে এই বরাবর একটা ফোর্স আসবে। তুমি এই পয়েন্টে করে দেখো, পুরো পয়েন্টটা করো না। কি কথা, তুমি এই পয়েন্টটা করে যদি কাটো অথবা এইটাকে কম্পোনেন্ট, এখানে একই জিনিসই আসবে, আলটিমেটলি একই উত্তরই আসবে। তোমরা কাইন্ডলি বাসায় করবা, করার পরে নেক্সট ক্লাসে আমাকে ডাউটটা দিবা। আচ্ছা স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, এখন বলো বাকি স্টুডেন্ট যারা আছো, নাইমা তোমার ক্লাস আছে, ইউ ক্যান গো। বাকি স্টুডেন্ট যারা আছো তারা আমাকে বলো যে তোমাদের কি কোনো কনফিউশন আছে বা অঙ্কের মধ্যে কোনো কনফিউশন আছে? না স্যার। আমার মনে হয় যে মোটামুটি তোমরা যেহেতু টাস্কটা আমি করাইছি এবং টাস্ক সম্পর্কে আইডিয়া হয়ে গেছে, তাহলে এইটা কি তোমাদের কি মনে হয় না যে এটা হচ্ছে ওইটার থেকেও সোজা সাম এক্সটেন্ট? অতএব আমি তোমাদেরকে কিছু গ্রুপে কিছু অঙ্ক দিয়ে দিব, তোমরা দুই মেথডে প্র্যাকটিস করবা। তোমাদের পরবর্তী মিড টার্ম কিন্তু ক্লাস মেথড অফ, আচ্ছা তোমরা কোন মেথড চাও? আমি যে কোনো একটা মেথডে তোমরা যদি চয়েস করো যে স্যার এটা না এটা নিবো, আমি যে কোনো একটা দিতে পারি। তোমরা আজকের মধ্যে দুই সিআর মিলে, স্টুডেন্টরা মিলে আমাকে জানাবা তোমরা মেথড অফ সেকশনে পরীক্ষা দিতে চাও না মেথড অফ জয়েন্টে পরীক্ষা দিতে চাও, ভোট নিবা। সিআর আমাকে বলবে, এ আর বি সেকশনের সিআর দুইজন যারা আসো তারা আমাকে জানাবা যে স্যার আমরা মেথড অফ সেকশনে পরীক্ষা দিব, আমরা মেথড অফ ইসে দিব না, কি বলে মেথড অফ জয়েন্টে দিব না।
যেটা ইচ্ছা সেটাই দিবা, বাট জি একটা স্যার। করতে হবে। ঠিক আছে, তোমরা আজকে নিজের সিদ্ধান্ত নাও, নিয়ে আমাকে আজকে রাত্রের মধ্যে জানাও। তাহলে আমি তো কোশ্চেন এবার সেট করব, আর মাসুমের পাল্টা তো মাসুম সেট করবেই। তো সবকিছু মিলে আলটিমেটলি ইয়া হবে আর কি বলে, সবগুলো মিলে আমরা এই পরীক্ষাটা নিতে পারবো। তাহলে আমার মনে হয় আজকে আমার আর কিছু বলার নাই, আজকের ক্লাস এখানে আমরা শেষ করি। কারো কোনো সন্দেহ থাকলে বলো, থাকার কথা না। অবশ্য অনেকে তো ক্লাসেই জয়েন করে নাই, মাত্র 26 জন, বাকি লোকজন থাকতে পারে। তা আমি যেহেতু আমি ইউটিউবে দিয়ে তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, অতএব তোমরা আমার মনে হয় এই প্রবলেম সলভ করতে প্রবলেম হবে না। এইটাও আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। তো এটা ছোট, এটা ইউটিউবে দেওয়ার থেকে এটা আমরা গ্রুপে দেখি ভিডিওটা দেওয়া যায় কিনা। তা ঠিক আছে, ইউটিউবে দিলে আবার সুবিধা হয়, লোড কম হয়, তোমাদের মোবাইলে বা ল্যাপটপে ডাউনলোড করার দরকার পড়ে না। তা আমরা তাহলে এইটা আমার মনে হয় সবাই ক্লিয়ার। আমি আরেকবারও বলতেছি যে এই যে লাস্টে কই গেল, হ্যাঁ এখানে, কেন হচ্ছে যখন তুমি এখানে দেখবা তোমার কাছে মাথায় আসছে না যে এফ এবি বলে আরো একটা বাহু আছে এবি, এর মধ্যে একটা ফোর্স আছে, এর মধ্যে ফোর্স যেটা আসবে এই সেই ফোর্সটা, এর যেটা কম্পোনেন্টে ভাগ হবে। আমার যেটা বুঝি সেটা সম্ভবত এই বাহুটা আর এইটা মিলে আমাদের কি হবে, এইটা উল্টা কম্প্রেশন হবে, উল্টা দিকে যাবে, উল্টা দিকে উত্তর 20ই হবে, কোনো সন্দেহ নাই। এই 20 আর 120 মিলে 140 এফএসি হবে। এটা হলো মোটামুটি। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ, সালাম আলাইকুম।